আইয়ুব আলাইহিস সালাম আপনার 70 বছর পরে অসুস্থ হয়েছেন। 18 বছর কিংবা 12 বছর উনি কি ছিলেন? রোগাক্রান্ত ভীষণ। আপনারা জানেন, শুনছেন কত ওয়াজে আইয়ুব নবীর মারাত্মক রোগ হয়েছে, অনেক বেশি অসুস্থ ছিলেন। রোগের এত বর্ণনা দেওয়ার দরকার নেই, অসুস্থ ছিলেন এটাই কথা। মারাত্মক কি ছিল? অসুস্থ। 12 বছর বা 18 বছর পরে উনি সুস্থ হয়েছেন আল্লাহর দয়া। সুস্থ হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি যে আমারে 12টা বছর 18টা বছর অসুস্থতায় ফেলাইয়া রাখলেন, এক নাম্বার হইল আপনি আমার কোন আচরণে এর আগে নারাজ হইলেন, আর আপনি আমার এতদিন অসুস্থ রাখা আমনের কি লাভ হইল? দেখো এমনি জিজ্ঞেস মহব্বত করে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, কিতাবে আছে, আইয়ুব 70 বছর তুমি যখন সুস্থ ছিলা তুমি আমারে ডাকছো, আমার ইবাদতের হক আদায় করছো, আমি নারাজ না, কোনো বিষয়ে নারাজ না। তুমি আমার সমস্ত হুকুম, আমার জিকির, আমার তাসবিহ আমারে ডাকছো তুমি, আমি নারাজ না। কিন্তু আমি 12 বছর কিংবা 18 বছর তোমারে যে অসুস্থ বানিয়ে রাখছি, আমি চাইছি দুঃখের সময় তুমি আমারে ডাকো কিনা। এবং আমি সাক্ষী দিতেছি আইয়ুব, এই 18 বছরও তুমি এই প্রচন্ড রোগের ভিতরেও আমারে তুমি ডাকছো, তুমি আমারে ডাকছো, আমি তোমার উপরে সন্তুষ্ট। বাকি পার্থক্য কি? পার্থক্য হলো আইয়ুব 70 বছরের সুখের সময় আমারে যে তুমি ডাকছো, জিকির করছো, আল্লাহ বলে আমার জাতের কসম আইয়ুব 18 বছরের রোগ আর মুসিবতের সময় যে আমারে ডাকছো, এই ডাকে আমি বেশি মজা পাইছি। ব্যথার ডাক, কষ্টের ডাক, দুঃখ ভরা ডাক, বেদনা ভরা ডাক। আমার এই ছোট ভাই একবার অনেক দিন অসুস্থ ছিল, অসুস্থতা একটু সুস্থ হয়েছে, আবার কি ফুরানা কি জানি হয়েছে, আবার একটা কি জানি অসুস্থ হয়েছে। একদিন কাইন্দ আবার বলছে, ভাই আমার কি অসুস্থ হইতাম না, আমার কি রোগ ছাড়তো না আমারে? তো বললাম যে হ্যাঁ অবশ্যই আল্লাহ শিফা করবে, আল্লাহ সুস্থ করবে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করছে। তো বলার উদ্দেশ্য হইল, ভাইয়া দুঃখ কিংবা সুখ, আনন্দ কিংবা বেদনা আল্লাহরে ছেড়ে যাবে কোথায়? তোমরা আল্লাহরে ছেড়ে দিলা কেন? প্রিয় ভাই বলো, তোমরা যারা নামাজ পড়ো না, এই নাফরমান, তোমরা আল্লাহকে সেজদা দাও না কেন? মুসলমানের ঘরে এত নিকৃষ্ট সন্তান হইলা কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়া পবিত্র মার